ডক্টর মিজানুর রহমান আজহারী বিএনপিকে আরেকটা সুযোগ দিলেন। দর্শক, ডক্টর মিজানুর রহমান আজহারী যশোরে যে বক্তব্য দিয়েছিলেন যে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি, এই বক্তব্যের পর বিএনপি মিজানুর রহমান আজহারীকে প্রতিপক্ষ বানিয়ে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছিল। বিএনপি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছিল। তো বিএনপির সামনে একটা সুযোগ দরকার ছিল যে কিভাবে আজহারী বিরোধিতা থেকে বের হয়ে আসা যায়, কারণ আজহারী বিরোধিতা ছিল বিএনপির জন্য আত্মঘাতী। কারণ এই মুহূর্তে আজহারীর চাইতে জনপ্রিয় বাংলাদেশে কেউ নেই, সবাইকে প্রতিপক্ষ বানিয়েছিল। মিজানুর রহমান আজহারী, ইলিয়াস, পিনাকি, মাহমুদুর রহমান, সবাইকে। এভাবে তো আর বিএনপির রাজনীতি চলতে পারে না। এজন্য বিএনপি রাজনীতিতে কোণঠাসা হয়ে গিয়েছিল। এমনকি বিভিন্ন খবর বেরিয়েছিল যে আজহারীর বিরুদ্ধে বলায় বিএনপি নেতা শামসুজ্জামান দুদু নাকি গণধোলাই খেয়েছেন। যদিও এটা সত্য নয়, এটা গুজব, কিন্তু এরকম ঘটনা ঘটতে পারে। আজহারীর জনপ্রিয়তা এখন সেই পর্যায়ে। যদিও আজহারীর বিরোধিতা করাটা আমি অন্যায় মনে করি না, আজহারীর বিরুদ্ধে বলা যাবে, কিন্তু আমরা অন্যায়ভাবে তার বিরুদ্ধে বললে তার বুদ্ধিভিত্তিক জবাব দেওয়ার চেষ্টা করব। আজহারের বিরোধিতা করার, তাকে ডিনাই করা, এমনকি তাকে গালাগালি করাও এটা মানুষের গণতান্ত্রিক অধিকার। আমরা অনেককে করি, গালাগালি করতে পারে। এই জন্য রাস্তাঘাট এটা নিয়ে মারামারি, এটা আবার আমরা সমর্থন করি না, কিন্তু মানুষের আবেগ বলে কথা। এই জন্যে বিএনপি যথেষ্ট বিব্রত। বিএনপির সিনিয়র অনেক নেতারা যারা নামাজি ভদ্র, তারাও বিব্রত যে মিজানুর রহমান আজহারী বিএনপির নাম বলেনি, অথচ বিএনপি নেতারা আজহারীর বক্তব্যকে নিজেদের বিরুদ্ধে টেনে এনে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে, পায়কুড়াল মেরেছে। এই জন্য আজহারীকে প্রতিপক্ষ বানানোর যে ঘটনা ঘটেছে বিএনপির পক্ষ থেকে, এখান থেকে বের হয়ে আসাটা বিএনপির জন্য জরুরি ছিল। যে না, বিএনপি আজহারীর বিপক্ষে নয়, আজহারী বিএনপির বিপক্ষে নয়, এরকম একটা ভাইব তৈরি করাটা জরুরি ছিল। আমি মনে করি মিজানুর রহমান আজহারী একটা ফেসবুক পোস্টের মাধ্যমে বিএনপিকে সেই সুযোগ দিয়েছে। কিভাবে? একটা ফেসবুক পোস্ট মিজানুর রহমান আজহারী, অত্যন্ত ছোট। পৃথিবীর প্রতিটি মজলুম মায়ের বুক আল্লাহ তাআলা এভাবেই শীতল করে দিক, হৃদয় প্রশান্তকারী এক আবেগ ঘন দৃশ্য। মানে এটা তারা মিন করেছেন, বেগম খালেদা জিয়া লন্ডনে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন, তারেক রহমান তাকে জড়িয়ে ধরেছে। এই দৃশ্যকেই তার আবেগ ঘন দৃশ্য হিসেবে মিজানুর রহমান আজহারী উপস্থাপন করেছেন। এর মানে বিএনপির প্রতি একটা আবেগ, বা বিএনপিকে এখানে অনেকে বলছেন পুষিয়ে দিয়েছেন। আমি বলছি না, আজহারীর পুষিয়ে দেওয়ার কিছু নেই। আজহারী যেটা সত্য সেটাই বলছেন, সত্য প্রচারই আজহারের কাজ। কিন্তু এর মধ্যে দিয়ে বিএনপি সুযোগ পেয়েছে যে না, বিএনপির প্রতি একটা ইমোশন, সিম্প্যাথি মিজানুর রহমান আজহারী কাজ করে। এই ফেসবুক পোস্টের মাধ্যমে খালেদা জিয়া তারেক রহমানের এই দৃশ্যকে যেভাবে গ্লোরিফাই করেছেন, যেভাবে রেসপেক্ট দেখিয়েছেন, এবং লক্ষ লক্ষ মানুষ আজহারের এই বক্তব্য দেখেছে, খালেদা জিয়া তারেক রহমানের প্রতি সিম্প্যাথি দেখিয়েছে, দোয়া করেছে। এজন্য এই ফেসবুক পোস্টের উপর ভিত্তি করে মিজানুর রহমান আজহারীর প্রশংসা করতে পারে বিএনপি, এবং আজহারী বিরোধিতা থেকে বেরিয়ে আসতে পারে। আজহারী মাহফিলে যেতে পারে, আজহারী মাহফিলে পাশাপাশি সুযোগ থাকলে ট্রাই করতে পারে। যদিও এই ট্রাই করে এখনো, সামনে আজহারীর যত মাহফিল আছে বেশিরভাগ ওয়াজ মাহফিলেই বিএনপির কেন্দ্রীয় নেতারা, বড় বড় নেতারা ওয়াজ মাহফিলের প্রধান অতিথি। দর্শক, এটা বিএনপির জন্য একটা সুযোগ। এটা বিএনপি কাজে লাগাবে কিনা এটা বিএনপির ব্যাপার। আর একটা বিষয় হচ্ছে, মিজানুর রহমান আজহারী যে কথাটা বলেছিল যে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি, বা আর একদল খাচ্ছে, শুধু রেডি না, খাচ্ছে। আজহারীর এই বক্তব্যকে এদেশের আপামর জনসাধারণ সবাই সমর্থন করেন, এমনকি ডক্টর ইউনূস সরকারও সমর্থন করেন, বিভিন্ন পত্রিকার সম্পাদকও সমর্থন করেন। ডক্টর ইউনূস সরকারের একজন উপদেষ্টা নাহিদ ইসলাম, তিনি কিছুদিন আগে স্পষ্ট বলেছিলেন সড়ক খাতে দুর্নীতি নিয়ে, আগে এক দলের হাতে ছিল, এখন আর এক দলের হাতে, মানে হাত বদল হয়েছে। এই কথাই সরকারের উপদেষ্টারা অনেকে বলেছে। সিন্ডিকেটের হাত বদল হয়েছে, এই কথা সরকারের উপদেষ্টারা অনেকে বলেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন অবসরপ্রাপ্ত তিনি বলেছেন, আরো অনেকে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, এছাড়া বিদ্যুৎ বিষয়ক যিনি দায়িত্বে আছেন তিনি বলেছেন। অতএব সবাই বলছেন। বাংলাদেশের একজন প্রথিতযশা সম্পাদক জনাব নুরুল কবির সাহেব, তিনি নিউ এজের সম্পাদক, তিনি ডক্টর ইউনূসের সাথে একটা সাক্ষাৎকার নিয়েছেন, ডক্টর ইউনূসের ভিডিও সাক্ষাৎকার। সেখানে তিনি প্রশ্ন করেছেন যে সেম, যে আগে একদল খাইছে এখন আর এক দল খাইছে, আপনাদের ব্যবস্থা কি, আপনারা কি করছেন? এবং ডক্টর ইউনূস সেই প্রশ্ন মেনে নিয়ে তারপরে উত্তর দিয়েছেন।
যে আমরা এই করছি সেই করছি, অনেক জায়গায় গ্রেপ্তার হচ্ছে। এর মানে ডক্টর ইউনূস নিজেই আজহারের পক্ষে, আজহারের বক্তব্য সমর্থন করেন, নুরুল কবিরের সমর্থন করেন, আসিফ নাহিদ থেকে শুরু করে সরকার উপদেষ্টারা সবাই এই বক্তব্য সমর্থন করেন। অতএব দর্শক, বিএনপির জন্য এটা সুযোগ যে আজহারীকে প্রতিপক্ষ বানানোর মতো আত্মঘাতী সিদ্ধান্ত থেকে বের হয়ে আসা, নইলে কপালে আরো দুঃখ আছে।